আপনি কি জানেন আমরা চাঁদের পৃষ্ঠের চেয়ে সমুদ্রের তলদেশ সম্পর্কে কম জানি? পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের এমন কিছু জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পৌঁছতে পেরেছে, আর বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের প্রায় 95% অংশ এখনো সম্পূর্ণ অজানা। যেখানে আমরা মহাকাশে রকেট পাঠাচ্ছি সেখানে নিজের গ্রহে সমুদ্রেই কেন এখনো রহস্যে ঢাকা। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য রহস্যগুলোর একটি। আমরা যখন পৃথিবীর কথা ভাবি তখন সাধারণত ভূমি, পাহাড়, শহর আর মানুষের কথা মনে আসে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর প্রায় 71% জায়গা জুড়ে রয়েছে সমুদ্র। অর্থাৎ এই গ্রহ আসলে আর্থ নয়, বরং ওকেন প্ল্যানেট বললে বেশি সঠিক হতো। তবুও অবাক করার মতো বিষয় হলো সমুদ্রের বিশাল অংশ সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সমুদ্রের প্রায় 95% এখনো পুরোপুরি অনুসন্ধান করা হয়নি। প্রশ্ন হচ্ছে কেন? সমুদ্র আসলে কত বড়? প্রথমে আমাদের বুঝতে হবে সমুদ্রের আকার। পৃথিবীর সব মহাসাগর একসাথে প্রায় 361 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটা পৃথিবীর মোট পৃষ্ঠের 2/3 বেশি। শুধু তাই নয়, গড় গভীরতা প্রায় 3.7 কিলোমিটার। কিছু কিছু জায়গায় গভীরতা 11 কিলোমিটারেরও বেশি। যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে সেখানে ফেলে দেওয়া হয় তাহলে তার চূড়া পানির নিচে থেকে যাবে। এত বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান করা নিজেই এক বিশাল চ্যালেঞ্জ। অন্ধকারের রাজ্য। সমুদ্রের গভীরে নামতে থাকলে আলো ধীরে ধীরে হারিয়ে যায়। প্রায় 200 মিটার নিচে পৌঁছানোর পর সূর্যের আলো আর কার্যকরভাবে পৌঁছায় না। তারপর শুরু হয় এক অনন্ত অন্ধকার। একে বলা হয় মিডনাইট জোন। এই অঞ্চলে দিনের বেলাও রাতের মতো অন্ধকার থাকে। কল্পনা করুন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে কোটি কোটি বছর ধরে কখনো সূর্যের আলো পৌঁছায়নি। সেখানে কি আছে তা খালি চোখে দেখা সম্ভব নয়, ফলে গবেষণা অত্যন্ত কঠিন হয়ে যায়। ভয়ঙ্কর চাপ। সমুদ্রের গভীরতা বাড়ার সাথে সাথে জলের চাপও বেড়ে যায়। প্রতি 10 মিটার গভীরতায় চাপ প্রায় 1 বায়ুমণ্ডল করে বৃদ্ধি পায়। মরিয়ানা ট্রেঞ্জের গভীরের চাপ এত বেশি যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমনকি সাধারণ সাবমেরিনও সেখানে টিকে থাকতে পারে না। এই কারণেই গভীর সমুদ্র অনুসন্ধানের জন্য বিশেষ টাইটেনিয়াম এবং শক্তিশালী উপকরণ দিয়ে তৈরি করা হয়, যেগুলোর দাম কোটি কোটি ডলার। মহাকাশের চেয়ে সমুদ্র কঠিন কেন? অনেকেই ভাবেন মহাকাশ অনুসন্ধান সবচেয়ে কঠিন, কিন্তু কিছু ক্ষেত্রে সমুদ্র আরও কঠিন। মহাকাশের প্রধান সমস্যা হলো শূন্যতা, কিন্তু গভীর সমুদ্রে রয়েছে বিশাল চাপ, অন্ধকার, ঠান্ডা এবং যোগাযোগের সমস্যা। রেডিও সিগন্যাল পানির মধ্যে ঠিকমতো কাজ করে না, ফলে গভীর সমুদ্রে থাকা যানবাহনের সাথে যোগাযোগ করা অত্যন্ত কঠিন। এই কারণেই অনেক বিজ্ঞানী বলেন সমুদ্র অনুসন্ধান অনেক সময় মহাকাশ অনুসন্ধানের চেয়েও জটিল। মারিয়ানা ট্রেঞ্জের রহস্য। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হলো মারিয়ানা ট্রেঞ্জ। এর সবচেয়ে গভীর অংশের নাম হলো চ্যালেঞ্জার ডিপ। গভীরতা প্রায় 11 কিলোমিটার। এখানে এখনো পর্যন্ত খুব কম মানুষ সরাসরি পৌঁছতে পেরেছে। মজার ব্যাপার হলো চাঁদে যত মানুষ গিয়েছে তার চেয়েও কম মানুষ পৃথিবীর এই গভীর স্থানে পৌঁছেছে। ভাবুন, নিজের গ্রহে একটি জায়গা আমাদের কাছে চাঁদের চেয়েও বেশি রহস্যময়। অদ্ভুত প্রাণীদের পৃথিবী। গভীর সমুদ্রে এমন সব প্রাণী বাস করে যা দেখতে ভিন গ্রহের জীবের মতো। কিছু মাছ নিজের শরীর থেকেই আলো তৈরি করতে পারে, এদের বলা হয় বায়োলুমিনিসেন্ট প্রাণী। কিছু প্রাণীর মুখ এত বড় যে তারা নিজের আকারের কাছাকাছি শিকারও গিলে ফেলতে পারে। অনেক প্রজাতি এখনও আবিষ্কৃতই হয়নি। প্রতি বছর বিজ্ঞানীরা শত শত নতুন সামুদ্রিক প্রাণী খুঁজে পান এবং ধারণা করা হয় লক্ষ লক্ষ প্রজাতি এখনও মানুষের অজানা। সমুদ্রের নিচে লুকোনো পর্বত। অনেক মানুষ জানে না যে সমুদ্রের নিচে বিশাল পর্বতমালা রয়েছে। এই পর্বতমালার মোট দৈর্ঘ্য পৃথিবীর যে কোনো স্থলভাগের পর্বতমালার চেয়ে অনেক বেশি। কিছু পাহাড় এভারেস্টের কাছাকাছি উচ্চতার, কিন্তু এগুলো সবেই জলের নিচে লুকিয়ে আছে। হারিয়ে যাওয়া জাহাজ ও ধনসম্পদ। হাজার হাজার বছর ধরে অসংখ্য জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে। অনেক জাহাজে ছিল সোনা, রূপা এবং মূল্যবান সম্পদ। আজও অসংখ্য ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে পড়ে আছে, আর অনেকগুলোর অবস্থান পর্যন্ত জানা যায়নি। সমুদ্র যেন পৃথিবীর সবচেয়ে বড় গোপন ভাণ্ডার। নতুন প্রযুক্তি কি বলছে? বর্তমানে বিজ্ঞানীরা এআই, রোবট, সাবমেরিন এবং উন্নত সোনার প্রযুক্তি ব্যবহার করছেন। এই প্রযুক্তিগুলো সমুদ্রের মানচিত্র তৈরি করতে সাহায্য করছে, কিন্তু সমস্যা হলো সমুদ্র এত বিশাল যে পুরো মানচিত্র আনতে কয়েক দশক সময় লাগতে পারে।
এখনো পর্যন্ত সমুদ্রের মাত্র ছোট একটি অংশেই বিস্তারিতভাবে ম্যাপ করা হয়েছে। যদি সমুদ্রের সব রহস্য উন্মোচিত হয়, ধরুন আগামীকাল আমরা সমুদ্রের 100% অংশ অনুসন্ধান করতে পারলাম, তাহলে কি হতে পারে? আমরা হয়তো হাজার হাজার নতুন প্রাণীর সন্ধান পাবো, নতুন ওষুধ আবিষ্কার করতে পারবো, নতুন খনিজ সম্পদ পাওয়া যেতে পারে, এমনকি পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। অর্থাৎ সমুদ্র শুধু রহস্য নয়, ভবিষ্যতের সম্ভাবনারও ভাণ্ডার। পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়তো এখনো দূরবর্তী গ্যালাক্সিতে নয়, হয়তো সেটা আমাদের পায়ের নিচেই রয়েছে, সমুদ্রের গভীরে, যেখানে এখনো অন্ধকার, নীরবতা আর অজানা রহস্যের রাজত্ব। আর যতদিন না আমরা সেই গভীরতাকে পুরোপুরি বুঝতে পারছি, ততদিন সমুদ্র মানবজাতির সবচেয়ে বড় অনাবিষ্কৃত জগৎ হয়েই থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ফ্যাক্টলজি বাংলাকে। আরও কমেন্টে জানান আপনি কি মনে করেন, সমুদ্রের গভীরে এখনো এমন কিছু আছে যা পুরো পৃথিবীকে অবাক করে দিতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি অবিশ্বাস্য রহস্য নিয়ে। ধন্যবাদ।